আর কোন কিতাবে লিখছেন 16 বছর। বেশিরভাগ কিতাবে লিখছেন ফাতেমাতুজ জাহরার বয়স 16 বছর। তখন বিয়ের প্রস্তাব আসতে আরম্ভ করলেন আমার নবীর কাছে। তবে একটা কথা প্রথম আপনাদেরকে বলেছি, আচ্ছা বলুন তো, ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জানের নাম কি গো? জোরে বলুন। হযরতে আলী। আর হযরতে শেরে খোদা আলীর আব্বা জানের নাম? বলে আবু তালিব। আর আবু তালেবের আব্বা জানের নাম? আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিবের আব্বা জানের নাম? হাশিম। হাশিমের আব্বা জানের নাম? আব্দে মুনাফ। আব্দে মুনাফের আব্বা জানের নাম? বাপের নাম বাপের নাকি মুখে থাকে, দাদর নামটা মুখে রাখি, আর কি অতগুলো নাম ঝামেলাতে মুখস্থ রাখতে যাব? এত কথা মুখে থাকার কথাও না, দু চারটা কথা জানলাম বাস হলো। তবে শেরে খোদা আলীর আব্বার নাম হচ্ছে আবু তালেব। আর আমার নবীর আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। তবে আব্দুল্লাহ আর আবু তালেব এরা কে ছিল গো সম্পর্কে? আবু তালেব হযরত আব্দুল্লাহ এরা দুজন ভাই। তো আবু তালেবের বেটা হচ্ছে শেরে খোদা আলী, আর হযরত আব্দুল্লাহর বেটা হচ্ছে আমার নবী পাক। তো আমার নবী পাক আর শেরে খোদা আলী থেকে সম্পর্ক কি হবে? চাচাতো ভাই হবে না? কি হবে বলুন? চাচাতো ভাই। আবার নবীর বেটির সঙ্গে আলীর বিয়ে হবে। দেখেন ভাই, জীবনী শুনতে হলে একটু বুঝেন, তারপরে শুনেন। তো শেরে খোদা আলী কি বলে, আমার নবী পাক হযরত আব্দুল্লাহর জীবনী হচ্ছে আমার নবী পাকের জীবনী এদিকে কাটছে, আর আবু তালেব থেকে কেটে যাচ্ছেন ইমাম হাসান হোসেনের জীবনী। জীবনীর শেষ নেই, জীবনী বহুত আছে। আমার মতন হাজার হাজার তাফাজ্জুল যদি জীবনী করে, নবীর জীবনী শেষ করা যাবে না। তবে এখন পর্যন্ত ফাতেমার বিয়ে কিন্তু হয়নি। ফাতেমাতুজ জাহরার বয়স কত বললাম? জোরে বলুন, কত বললাম? মুখস্থ করেলেন জীবনী, যেন সামনে বছর আমাদেরকে বলতে না হয় আপনারা উঠে জীবনী করতে পারেন। এইভাবে মুখস্থ করেন। বক্তাকে কত টাকা দিবেন? চেষ্টা করলে তো সবই হবে। তো ফাতেমাতুজ জাহরার বয়স হচ্ছে 16 বছর। তখন আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব আসতে আরম্ভ করলেন, কিন্তু আমার নবী পাক বলেছিলেন যে আমি ফাতেমার বিয়ে অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ আমার আল্লাহ রাজি না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পারমিশন ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না। এই জন্য আমার নবীর সমস্ত কথা হাদিস হয়ে গেছে। আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় কি হয়? হাদিস। তবে সর্বপ্রথম ফাতেমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলল না, আমি বিয়ে দিব না। আবু বকর সাইডে বসে গেলেন। 2 নম্বরে বিয়ের প্রস্তাব দিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলল না, হবে না। উনিও বসে গেলেন। তো ইনারা দুইজন নবীর পার্শ্বে বসে আছেন।
বেশ 1 ঘন্টা পর ইনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে যখন দিবেন না তাহলে আমরা এবার যাই। আমার নবী বলল, ঠিক আছে তোমরা চলে যাও। এরা দুইজন আবু বকর সিদ্দিক আর উমারে ফারুক রাস্তা ধরে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, উমারে ফারুক বলছেন, আবু বকর আমরা নবীকে এত ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিলাম, নবী রাজি কেন হইল না? আবু বকর তখন বলছেন, কি বলছেন? আবু বকর বলছেন, ওমর জানি না, হয়তো আমার মহান আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। আমার আল্লাহ রাজি নেই, এই জন্য হয়তো নবীও হইল না। উমারে ফারুক একটা কথা বললেন, তাহলে কি করব? আবু বকর বলছেন, উমর শোনো, তোমাকে একটা কথা আজকে আমি মনের কথা বলে দিই, আমিও বিয়ের প্রস্তাব দিলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বলো সেটাকে? সেটা হলো শেরে খোদা আলী। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমারে ফারুক বলছেন, আবু বকর এটা কেমন কথা বললে? বলল, কেন? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয় তো আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, একজন গোলাম, আলীর কোনো বাড়ি নাই, ঘর নাই, ওই আলীর সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে কেমন করে হতে পারে? আবু বকর বলছেন, উমর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি হয় তবে নবীও রাজি হবে। তবে ও আবু বকর এক কাজ করো, তাহলে চলো। এরা দুইজন গেল আর ওই শেরে খোদা আলীর কাছে দাঁড়িয়ে গেল। ও আলী, তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। আলী দরওয়াজা খুলেছেন। বলো ভাই তোমরা কেন এসেছো? আবু বকর বলছেন, আলী আমরা শুনেছি আর চোখেও দেখেছি, নবীর বেটি ফাতেমা আজকে 16 বছর হয়ে গেছে, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, নবী রাজি হলো না, যদি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও হয়তো নবী রাজি হয়ে যাবে। আলী বলছে, ভাই আচ্ছা তোমরা গিয়ে বিয়ের রাজি হলো না নবী, আর আমি গিয়ে রাজি হবে? এটা জিন্দেগিতে হইতে পারে না, কারণ আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তো আমি একটা গরিবের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। এরা দুইজন বলছে, আলী তুমি চলো তো দেখি। আলী যাবে না, আর এরা দুইজন আলীর হাতখানা ছাড়ে না, তোমাকে নিয়ে যাবো, আজকে যাবো। তো আলী বলছে, দেখো ভাই, নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিয়ের কথা আমি বলবো না। বলছে, কেন? তুমি বিয়ে করবা তো কে বলবে? আজকাল ঘটক তো থাকে ভাই সব জায়গায়, ঘটক বলে না, কি বলে আপনাদের? তবে শেরে খোদা আলী বলেছিলেন, ও ভাই আবু বকর, আচ্ছা তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারপরে কি হলো? বলে, আমরা গেলাম কিন্তু নবী রাজি হলো না। আবু বকর বলছে, তোমাদের মাথা খারাপ, আমি একজন গরিব আর নবীর বাড়িতে আমি চাকর কাজ করি, তো আমার সঙ্গে বিয়ে দিবে, এটা কেমন করে, কেমন কথা? আমার সঙ্গে দিবে না। এরা দুইজন বলছেন, আলী চিন্তা করো না, আমাদের মন বলে, দিল বলে, হয়তো নবী রাজি হয়ে যাবে, শেরে খোদা আলী যাবে না, আর
আর ইয়ারা দুইজন আলীর হাত খানা ছাড়ে না। তবে আলী বলছেন ভাই রে শোনো, আমি নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিহার কথা আমি বলবো না, তোমরাকে বলতে হবে। এরা দুইজন বলল তুমি বিয়ে করবো, তা আমরা কেমন করে বলবো? বলেন না আমি বলতে পারবো না, বিয়ের কথা তোমরাকে বলতে হবে। তো এরা দুইজন আলোচনা করছে পার্সোনাল ভাবে, এক কাজ করো, আলীকে আগে নিয়ে তো চলো, ওখানে গিয়ে ফাঁসিয়ে দিব, আমরা বলবো না, আলীকে বলতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে চলো তাহলে। আলীকে বলছেন আলী চিন্তা নাই, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা তোমার বিয়ের কথা বলে দিব। ইয়ারা দুইজন যুক্তি করে আলীকে নিয়ে যাচ্ছেন বাবা কোথায়? আমার নবীর দরবারে। ইয়ারা অর্ধেক রাস্তা গিয়েছেন, আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি জানিয়ে দাও আমার আল্লাহ তাআলা আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন বাবা গো। এই কথা বলতে নাই সা করে জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল বলো কি খবর? বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। ইয়া রাসূলুল্লাহ এই বিয়েতে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। এরা তিনজন যুক্তি করে নবীর দরবারে হাজির। তো আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকর আচ্ছা বলো কেন এসছো? তো আবু বকররা কিন্তু বুদ্ধি করে এসেছিল, আমরা বলবো না। তো আমার নবী আবু বকরকে বলছে আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি বলবো না। উমর আচ্ছা বলো কেন এসছো? উনিও বলছে আমি বলবো না। কে বলবে? আলী বলবে। আলী বাড্ডা চিন্তাতে পড়ে গেল। আবু বকরকে বলছে আবু বকর বাড়ি থেকে ফাইসালা করে এসছো, বিয়ের কথা আমি বলবো না, তোমরা বলবে বলো। আবু বকর বলছে আমি পারবো না। উমর তুমি বলো, আমিও পারবো না। কেমন কথা বলছো? তোমরা যুক্তি করে আসলা বিয়ের কথা বলবো, আর এখানে আহা উহু কেমন কথা? তোমরাকে বলতে হবে, এরা বলবে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আমার নবী বলছেন এ আলী আবু বকরের কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, আমি তোমার কাছে শুনবো, বল কেন এসছো? আলী ভাবলো ফেঁসে গেলাম। কিছু লোক থাকে না যখন মারপিট লাগবে তার আগে মার ধর, মারপিট যখন লাগলো তো ওই লোকটা লুঙ্গি ছেড়া বাড়ি পালিয়ে গেছে। এরা ভারদাম ঠুকাঠুকি চলছে, ওই রকম ব্যাপার। এরা দুইজন তো যুক্তি করে মুখ ঘুরিয়ে আছে। আর শেরে খোদা আলীকে জিজ্ঞাসা করছে তুমি বলো কেন এসছো? আলী বেচারা চিন্তা করছে বলবো তো বলবো কি। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না বিয়ের কথা, আমি বলবো না। বিয়ের কথা বলছে না, না হলে ফের বুঝে যাবে বিয়ের জন্য এসেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ যেটার জন্য এসেছি এই যে ইনারা দুইজন বলবে। আমার নবী বলছেন আলী আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসেছো? আচ্ছা বলুন তো আলী আমার নবীর দরবারে কেন গিয়েছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? আরো জোরে। আমার নবী তো সব জানে, তাও আলীর জবান থেকে শুনবে তার জন্য জিজ্ঞাসা করছে। আলী ভাবলো ফেঁসে গেলাম,
একজন গরিব মানুষ কেমন করে বলবো আপনার বেটির সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বলাও তো যাইবে না। আর নবী জিজ্ঞাসা করছে, না বললে ও চলবে না, যেদিকে যাব ওইটাই খাদ আছে। বলবো তো কি বলবো, নবী জিজ্ঞাসা করেছে। আমার নবী বলছে, আলী বলো কেন এসেছো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসছো তো কেন এসছো বলো? আবার বলছে, আমি আপনার কাছে এসেছি। কেন এসো বলো? আবার বলছে, আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা বলতে পারে না। আমার নবী বলছে, আলী আচ্ছা কেন এসো বলো? আলী বলছে, বলবো একবার পিছনে ঘুরে দেখি কোনো গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলছে আপনাদের ভাষায়? হাল্লি, গল্লি, গল্লি। এ দুটা বাড়ি লাগিয়ে 2 ইঞ্চি 4 ইঞ্চি করে ছাড়ে, ওটাকে কি বলছে? বাপজার শুনে গাল্লি। আচ্ছা হইলো ভাই, গাল্লি। তো ওই গাল্লি খুঁজছে, যদি নবী রেগে যায় গাল্লি দিয়ে ভেগে যাবো, থাকবো না, ঝামেলা হবে না। আর নবী যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই। আলী ঘুরে পিছনে দেখছে, গাল্লি তো বহুত আছে, যদি নবী রেগে যায় তবে ভেগে যাব, আর যদি নবী রাজি হয় তবে আনন্দ পেয়ে যাব। শেষের বারের মতন বলছে, ইয়া রাসূলুল্লাহ বলবো আপনাকে? বলে, হ্যাঁ তাড়াতাড়ি বলো। আলী বলছেন, নবী গো আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন, রাজি হয়ে গেলাম। নবী যদি রাজি হয়, আলী বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, মানে জান তো বাঁচলো, যা হবে দেখা যাবে। তো আবু বকরকে ডাকছে, ও আবু বকর ভাই এদিকে আসো, তোমরা ঠাট্টা করলে নবী রাজি হয়ে গেছে। আবু বকর বলছে, আমরা জানতাম আমাদের সঙ্গে রাজি না হতে পারে, কিন্তু তোমার সঙ্গে নবী রাজি হবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। ও যুবকেরা, ও গো সোনা মানিকেরা, এইবারে শেরে খোদা কি বলে? শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে বাবা। তবে বেরাদারা, বিয়ে যখন হবে গো, আমার নবী ফাতেমাকে একদিন ডাক দিলেন, ও বেটি ফাতেমা তোমার সঙ্গে আলীর বিবাহ দেব রে মা। যে আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওই আলীর সঙ্গে তোমার বিয়ে দেব। ওই ফাতেমা মুখে উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। হাসার কারণ হইল ফাতেমা রাজি হয়ে গেছে। আজকাল যদি কোনো বাপ বেটিকে বলে, হারে বেটি তোমার বিয়ে দিব, ওই লোকটার গাড়ি নাই, বাড়ি নাই, বাড়ি নাই, ঘর নাই, বিয়ে করবা? বেটি উত্তর দিবে, ও হে বুড়া বাপ বিয়ে করব না। জিন্দেগিতে মানবে না ভাই। হ্যাঁ, নিজের লাইফ নিজেই দেখবে। কিন্তু কেমন ছিলেন ফাতেমাতুজ জাহরা, ভাবছেন আমার আব্বা যেখানে দেবে সেখানে ভালো জায়গাতেই দিবে। রাজি হয়ে গেলেন। এবার ফাতেমার সঙ্গে আলীর বিবাহ বাবাগো সম্পূর্ণ হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দেব, আচ্ছা বলো তোমার কাছে কি আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে এমনই জিনিস আছে অন্য জনের কাউরি কাছে পাওয়া যাবে না। বলো কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে।
আমার কাছে মা আমেনার কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়ন তারা আছে। আমার নবী বলছেন আলী আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে যেটা মোহরানা দিতে হবে, কিছু আছে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, কোথায় পাবো? বিক্রি করার কিছুই নাই, তবে নবী গো আমার কাছে একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন আলী যাও ওই পোশাকটা বিক্রি করে আসো। আলী বিক্রি করে চলে আসিল। বাবা গো কিছু টাকা এনে আমার নবীর কদম মোবারকায় রেখে দিল। আমার নবী বলছেন বেলাল এখান থেকে টাকা নিয়ে যাও, আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো খুরমা খেজুর নিয়ে আসা হইল, যেমন নিয়ে আসা হইল বাবা গো ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। জোরে বলুন, ফাতেমার বিয়ে কমপ্লিট। আজকাল যখন ভাই খোদার কসম একটু মন দেন, ধ্যান দেন, কেউ কোনো দিকে নজর করবেন না, কারণ শাহিদে কারবালার জীবনী চলছে। আমার নবী যখন আজকাল বিয়ে হয় তখন নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই কি যাই না ভাই? একটু হ্যাঁ হু করবেন, যাই কি যাই না? যাই। যেদিন বিয়ে হবে সেই দিন জামাইয়ের বাড়ি থেকে গাড়ি যায়, মারুতি যায়, ভ্যান যায়, অনেক লোকজন বরযাত্রী যায়। বরযাত্রী বলে না, কি বলে আপনাদের? বরযাত্রী বলে না? বরযাত্রী যায়। কিন্তু ফাতেমার যে বিয়ে হলো আলীর সঙ্গে, আলীর তো কেউ নাই। আলী একটা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আলী ভাবছেন আল্লাহ আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? নবীর সামনে আমি যেতেও পারি না। আলীর চোখ দিয়া পানি ঝরছে। বাবা গো আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আল্লাহ, আমি যেন ফাতেমাকে নিয়ে কোথাও যেতে পারি। যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। একটা লোক চলে আসিল, আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বেটির ফাতেমার আলীর সঙ্গে বিয়ে হয়েছে, তবে আলীর তো বাড়ি নাই, ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, যদি মনে না করেন তবে আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। আমার নবী রাজি হয়ে গেল। আমার নবী বলছেন আলী যাও ফাতেমাকে তুমি নিয়ে যাও। তবে বেরাদার ফাতেমাকে বলছেন বেটি রে এবার তুমি আলীর সঙ্গে যাও। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমা একটু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলে। ওই ফাতেমা ঝরঝর করে কাঁদতে লেগেছে। মা আমার নবী বলছেন বেটি রে তুমি কাঁদছো কেন বলো? মা গো যেই ফাতেমার জীবনী শুনতেছে যেন মা ওই ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে গো মা। ফাতেমা কান্দে, আমার নবী বুকখানে লাগায়া ফাতেমাকে বলছে বেটি রে কেন তোমার চোখ দিয়ে পানি রে মা বলো? ওরে বেটি ফাতেমা তুমি কান্দিও না রে, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। তবে ফাতেমা কাঁদছে কেন? আমার নবী বলছেন বেটি রে তোমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন আব্বা গো সেটার জন্য কান্দি না, আজকে গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন আব্বা সেটা আমার কোনো দুঃখ নেই, তবে কাঁদছো কেন মা? বলছেন আব্বা গো আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আজকে যখন কোনো বেটির বিয়ে হয় যাওয়ার আগে মায়ের বুকখানে একটু লেগে যায়,
মার বুকে লেগে একটু ডুগরে ডুগরে বেটিরা কান্দে। ফাতেমা বলছেন আব্বা গো, আজকে শ্বশুর বাড়ি যাব, কিন্তু আমার মা জগতে বেঁচে নেই। যখন আমার 7 বছর বয়স ছিল আমার মা আমাকে জগৎটা ছেড়ে চলে গিয়েছিল। আমার মা নেই যে আমি মার বুকে ঢুকে কাঁদবো। আমার নবী বলেছিলেন ফাতেমা, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, আর তুমি কান্দিও না। ফাতেমা বলছেন আব্বা গো, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। বাবারা, যার মা নাই তার দুনিয়াটা অন্ধকার। বন্ধুরা, ফাতেমা কাঁদছেন আর বলছেন আব্বা গো, আমার মা নাই বলে দুনিয়াটা আমার অন্ধকার। আব্বা, আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকখানে আমি লেগে যেতাম। আমার মা আমার কপালে চুমা দিত, গালে চুমা দিয়া বলতো বেটি রে যাও রে বেটি যাও, আমি তোমার মা, তোমার জন্য দোয়া করব। কিন্তু যার মা নেই সে বেটির অবস্থা কি হতে পারে বাবা? ফাতেমা আজকে নবী নন্দিনী, আজকে 16 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন ফাতেমা কান্দিও না, যদি তুমি কান্দো রে মা তবে আমারও কলেজা খানা ফেটে যাবে। বলছেন বেটি রে, তুমি তো 7 বছর বয়সে বাবাকে মাকে হারিয়েছো, তুমি আব্বার কাছে আছো, কিন্তু আমি মায়ের গর্ভে থাকতে আমি যে বাবাকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকেও হারিয়ে দিয়েছিলাম। সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। বলছেন বেটি রে, কান্দিও না রে বা কান্দিও না। হায়রে আমার নবী পাক ফাতেমাকে বুকখানে লাগায়া গালে বুকে চুমা দিয়া ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। আর একটা কথা বলছেন মা, আজকে তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না রে মা। এমনই আলী একজন মানুষ, ওই আলীর ব্যবহারকে দেখে আমার আল্লাহ তাআলা পর্যন্ত রাজি হয়ে আছে। ওরে বেটি ফাতেমা, তুমি গরিব মনে করিও না বাবা গো। মা ফাতেমা তু যারা সঙ্গে সঙ্গে বাবা বাপের চোখের পানি মুছে দিচ্ছে না, আমার নবীও কাঁদছে না, মা ফাতেমাও কাঁদছে না বাবা। হায়রে ফাতেমার চেহারা এত সুন্দর ছিল বাবা গো, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা যদি মা রাজি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি আছে মা। আজকে ফাতেমা তু যারা কেঁদে কেঁদে বুকটাকে ভিজায়া নিয়েছে না, চোখ গালা লাল লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলছেন বেটি রে যাও, বাবা গো সান্ত্বনা দিয়া ফাতেমাকে আদর করে বুকে লাগায়া সেরে খোদা আলীর সঙ্গে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে তো দিলেন বাবা, কেতাবে লিখছেন কেউ বলে ভোরের সময় আর কেউ বলে রাত্রের সময়। আমার নবী পাক 1 পা 2 পা করে ফাতেমার গেটে গিয়ে ডাক দিচ্ছে। যেমনই ডাক দিয়েছে ফাতেমা ভাবছেন আল্লাহ, এটা তো আমার আব্বার গলা লাগে, আমার আব্বা চলে এসেছে। কারণ আব্বা আমার 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আমার আব্বা আমার কাছে চলে এসেছে। ফাতেমা দৌড় দিয়ে গেল আর যেন বাবা দরওয়াজা খানা খুলে দিয়েছেন। যেমনই দরওয়াজা খুলেছে মা, সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাতে নজর পড়ে গেল। দেখছেন আমার নবীর চোখ দিয়া ঝর ঝর করে যেন পানি ঝরে যাচ্ছে। ফাতেমা বলছেন আব্বা গো আমি জানি
আপনি আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারবেন না, আমি ভালো করে জানি। তবে আমার নবী বলছেন, বেটি রে একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। আমার নবী ঘরের মধ্যে গেলেন, বলছেন বেটি রে আমাকে 1 লোটা তুমি পানি এনে দাও। ফাতেমা পানি এনে দিলেন। ওই পানিতে আমার নবী দম করে দিয়া একটা ফোঁক মেরে দিয়া অল্প পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকলেন, আলীর চেহারাতে ছিটা মারলেন। আমার নবী বলছেন, মা এবার আমি চললাম রে মা। যেমন এই কথা বলা ফাতেমা কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন, ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যাচ্ছেন আব্বা, তাই আমার যাওয়াকে কেন্দ্র করে আমার চোখ দিয়ে পানি থামলো না। আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন। আব্বা আজকে যদি আমার মা থাকতো, আমার মা যদি আসতো, আমার মা একটা রাত আমাকে বুকখানে নিয়ে ঘুমাতো, একটা রাত আমাকে বুকে নিয়ে থাকতো। আব্বা আমার মা নেই বলি আমার কিছুই নেই, দুনিয়াটা অন্ধকার। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে, রোধ হবে না রে মা। ওরে বেটি রে সবাইকে দুনিয়া থেকে যেতে হবে, মা কেউ দুনিয়াতে থাকেনি আর থাকবে না। মা যখন সময় হয়ে যাবে দুনিয়াটা ছেড়ে চলে যাবে, তোমার মাও চলে গেছে, একদিন আমিও যাব, তোমাকেও যেতে হবে। মা তুমি কান্দিও না, হাজার হইল মা হারা, যার মা নাই তাকে জিজ্ঞাসা করবেন মা থাকার না থাকার ব্যথা কতটুকু হয়। ফাতেমা বলছেন, আব্বা গো আজকে যদি আমার মা আসতো, তবে একটা রাত আমার বাড়িতে থাকতো, আমাকে বুকখানে নিয়ে থাকতো। মা ফাতেমা তু জাহারা আব্বার হাত ধরে যেন কাঁদছে। আর নবী বলছেন, বেটি রে আর চোখের পানি তুমি ফেলিও না, চোখের পানি ঝরঝর করে ফেলিও না। বাবা গো এই জন্য তো কবি লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এত নিষ্ঠুর হবে
মানুষ আগে বুঝি নাই হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা একটু আমার সঙ্গে আপনারা পড়ুন তো দেখি ঈমান তাজা হবে যদি পড়া হয় গুনাহ আমাকে দেবেন নেকি যদি হয় বাবা আপনারা নিয়েন একটু আমার সাথে পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে ঢেকি বাহানা कैसे करे है झगड़ा लागले तो फिर आर এই দিকে ফের গলা উঠে যাচ্ছে আর এইগুলো তার গলা উঠে না গোটা মাজমা উঠান কেউ চুপ করে থাকবেন না জোরে বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আপনাদের থেকে ইয়ারাই বেশি চিল্লাতে পারবে বিয়ে বাড়িতে গীত লাগবে তখন হ্যাঁ লাশা তেরা ঘর কাহা হুয়া হে এর কে গীত বড় হয় কিন্তু আপনারা এরকম চিল্লালে কাজ হবে না ভাই একটু মনটাকে খুলেন দিলটাকে খুলেন এরকম করলে হবে না একটু জোরে বলবেন তাহলে ঘুমটাও ভাঙবে আর নেকিটাও হবে একটু জোরে বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে টাকা করি বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই বলুন হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই ডাইনে বামে মাটি আমার জোরে জোরে ডাইনে বামে তিনটা লোক কইছে বাকি কইছে একটাও কই না পিছনের গুলা এর অবস্থা যে কি হবে আল্লাহ জানে শ্বশুর বাড়িতে রাগ করে এসেছেন নাকি হ্যাঁ কারণ শ্বশুর বাড়িতে যদি গাড়ি পেয়ে এলাই হাইরে গাড়ি ছাড়বে পালসার গাড়ি একটা লোক গাড়ি পেয়েছে ভাই শ্বশুর বাড়িতে যে যুবক যুবক ছেলে গেলা আর শ্বশুর বাড়িতে যখন গাড়ি পাইলে ওর ব্রেক ঠিক থাকে না 100-তে চলছে 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 তো জামাইটা এত মোটা বুদ্ধি গাড়ি যখন চলছে তো এই যে জামা পরে আছে না এই ফুটা ফুটা আছে তো হাওয়া ঢুকছে পিছনটা কিন্তু ফুলে যাইছে ই ভাবছে থামরে জামা তোকে এমন ভাবে পড়বো তোর বাপও ফুলতে পারবে না ই বুটাম গুলা বাবা সামনে লাগিয়েছে না পিছনে লাগিয়েছে পিছনে যদি বুটাম থাকে তাহলে আর হাওয়া কোনটা দিয়ে ঢুকবে চলছে এবার পিনহা তো চলছে আর বলছে আর হাওয়া ঢুকবে যাইতে যাইতে সাতটারই একটা যে গর্ততে পড়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে এবার সাতটারির কিছু লোকজন ওকে তুললো তোলার পর দেখে একটা লোক বলছে বাপ রে ইসকা লাল্লি ঘুর গিয়া মানে বুটাম পিছনে দেখছে তো ভাবছে আর লাল্লি ঘুরে গেছে তাড়াতাড়ি সোজা কর না হলে মইরে যায় গাছে বাইন্ধা মারমারে ঘুরিয়ে দিলে যেটুকু ছিল ওইটা ও চিকনা হয়ে গেল
তো এরকম তো অবস্থা ভাই। হ্যাঁ, আপনাদেরকে বলতে বলছি ভাই, এত সুন্দর জিনিস আপনাদেরকে শিখাচ্ছি, কিন্তু আপনারা মিন 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 করছেন। এইভাবে করলে কাজ হবে না, একটু জোরে বলতে হবে, তাহলে ঈমান তাজা হবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটু টাটকা হয়ে থাকেন। জানে যে কি এটা কি তোলা, গ্রামের নাম কি? ওই লেগে সবাইকে নিন আসছে, নিমতলা, আমি ভাবছি নিমতলা। তো যাকে বন্ধুগণ একটু মনটাকে তাজা করে রাখেন, ঈমান তাজা রাখেন, অবশ্যই দেখবেন সব ভালো হবে। এবার দেখি আপনাদের মনটা কত চাঙ্গা হয়েছে, আর একবার ট্রাই করে নি আপনাদের, তাহলে সুবিধা হবে আমারও। বলুন, ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে হে বামে। হ্যাঁ, ঠেলাতে না পড়লে গাছে উঠে বিড়া, এতক্ষণে পড়েছে মারমারিয়ে ঘুরিয়ে দিয়েছে। এবার হয়ে গেছে, এবার জোরে বলুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। বলুন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিলেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে নবী নন্দিনী ফাতেমা, আব্বাকে আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর আমার নবী বেটি ফাতেমার চোখের পানি মুছে দিচ্ছেন, আর বলছেন মা আমি তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা, ওই আলীর একটু দেখভাল করিও, আলীকে কোনোদিন কষ্ট দিও না, আলীকে একটা বড় কথা বলিও না, আলীকে একটা তুমি খারাপ নজরে দেখিও না। ও বেটি ফাতেমা, আলী এমন একজন ব্যক্তি, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না। ফাতেমাকে সান্ত্বনা দিয়ে আমার নবী সেখান থেকে চলে আসলেন বাবা। যেমনই আসলেন বন্ধুরা, ওই আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল। যেমনই ঘর সংসার হইল গো বাবা গো, তিনটা হইল বেটা আর তিনটা হলো বেটি, তিনটা হলো বেটা আর তিনটা হইল কয়টা? টোটাল কয়টা হইল? কয়টা হলো? ছটা। তবে বাচ্চা কালে একটা বেটি রোকাইয়া আর ছেলেদের মধ্যে ইমামে মুহসিন, ইনারা দুইজন ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়টা? কয়টা থাকলো? এই 4 জনকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনী শুরু হচ্ছে ভাই। এতক্ষণ শুধু গোড়াটা থমটা বাঁধলাম, মানে ভিড় বাঁধলাম, জীবনী এখান থেকে শুরু হচ্ছে। তবে ভাই কমিটি ভাই বলে বাচ্চাগুলাকে একটু বসাতো ভাই, ওনারা একটু বিরক্ত করছে, একটু বসান। বাচ্চাগুলাকে বলবো এই উঠা কে আছাড় মারায় গুজরে যা। হ্যাঁ, বাচ্চাগুলাকে একটু শান্ত রাখেন ভাই, কারণ জীবন একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না, ধিয়ে এদিক ওদিক নিয়ে যায় না। তবে 2টা হলো বেটা আর 2টা হলো
দুটা হলো বেটা, দুটা হলো বেটাগুলোর নাম হলো ইমাম হাসান আর ইমাম হুসাইন, আর বেটিগুলোর নাম হইলো বলুন জাইনাব আর উম্মে কুলসুম। কি নাম বললাম? উম্মে কুলসুম। তবে দুটা বেটা দুটা বেটি নিয়ে জীবনীটা শুরু হইলো। এবার শুনেন বেরাদের, ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন, বড় হতে লাগলেন। তবে ভাই ইমাম হাসান হুসাইন যখন বড় হতে লাগলো, আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই। যখনই থাকতেন দোনো কলেজ আর পাড়াকে নিয়ে বুকখানে করে রাখতেন। তবে একদিন ইমাম হাসান একদিন ইমাম হুসাইন সিলটে লেখা লিখেছেন ভাই। সিলট বুঝলেন তো? সিলট কোনটাকে বলে? সিলট লিখাবালা, লিখাবালা সিলাট, সিলাট। আচ্ছা আজকাল সিলাট আছে ভাই দেশে? দেশে আছে? দেশের নেই, হ্যাঁ চলে গেছে। আছে কিন্তু খুব কম, নাইর মতন। এই যুবকটি এখানে এসো, এদিকে আসো, ওই এদিকে আও, জলদি নিচে নামো না হো, এদিকে নাম যাও না হো। এত সুন্দর করে প্যান্ডেল সাজা আছে, তাও বাহিরে বসে আছে। ওর মতো হ্যাঁকড়াকে ও আছে। হ্যাঁ এত সুন্দর আমার মা বোনেরা প্যান্ডেল সাজিয়েছে, দেখেন তো। মহিলা কমিটি আছে নাকি শুনলাম, নাকি ওরাই নাকি? হ্যাঁ একটু শুনেন ভাই, এখানে বসেন, দূরে বসে তো লাভ হবে না। যতক্ষণ বক্তার মুখ না দেখবেন বুঝতে পারবেন না। তাহলে মুখ যদি না দেখতেন তাহলে বাড়িতে থেকে শুনেই ভালো ছিল, মাইকে আওয়াজ তো যাচ্ছে। তাহলে এখানে বসেন, কি অসুবিধা আছে? দেখছেন তো আমার দিকে, আমি তো সবারই দিকে দেখতে পারছি না, কিন্তু দেখেন আমার দিকে দেখেন। সিলাটে দুইজন লেখা লিখেছেন। ইমাম হাসান বলছে ভাই, মানে ছোট্ট ভাইকে বলছে, ভাই আমার লেখা সব থেকে ভালো। আর ইমাম হুসাইন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে বেশি আমার লেখা ভালো। তো দুটা ভাই ঝামেলা সৃষ্টি করলো। ইমাম হাসান বলল দেখো ভাই, ইয়ার বিচার চলো মার কাছে নিয়ে যাব, মা যেটা ভালো বলবে সেটাই হবে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান হোসেন বলল ঠিক আছে। দোনো ভাই গুটি গুটি পায়ে মার কাছে হাজির হয়ে গেল। বলছেন মা গো, ওগো জননী মা, আজকে একটা কথা বলবো গো মা। বললো কি কথা? ওই দুইখানা সিলট মায়ের সামনে রেখে দিয়েছেন। ইমাম হাসান বলছেন মা গো, এটা হলো আমার লেখা আর এটা হলো আমার ছোট ভাইয়ের লেখা। বলে দিন গো মা, কোনটা লেখা ভালো? মা বলে দেন কোনটা লেখা ভালো। আজকাল আমাদের আপনাদের মা যদি হইতো তো এই প্রশ্নের উত্তর দিতে 1 সেকেন্ড লাগতো, তাই না? বল দিত এই বড় বেটার লেখা ভালো, ভাগ। না হলে বলতো ছোট্ট বেটার লেখা ভালো, যেটা হয় একটা বলে দিত। কিন্তু ফাতেমা ভাবছেন আল্লাহ, এখন যদি বলি আমার বড় বেটার লেখা ভালো, তবে আমার ছোট বেটা দুঃখ পাবে। আর যদি বলি ছোট বেটার লেখা ভালো, তবে বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ, আমি কোন বেটাকে দুঃখ দিব না, কোন বেটাকে দুঃখ দিব না। মা ফাতেমা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, যেই প্রশ্ন তোমরা করেছো এই প্রশ্নের উত্তর বেটা আমি দিতে পারবো না। ও লাডলা বেটা রে, এই প্রশ্নের উত্তর যদি নিতে চাও তবে তোমার আব্বা জানের কাছে চলে যাও। ফাতেমা বলছে আমি পারবো না, যাও তোমার আব্বার কাছে যাও। এরা দুইজন ভাই চিন্তা করছে এই সামান্য প্রশ্ন মা দিতে পারবে না উত্তর,
কেমন কথা? ঠিক আছে ভাই, যখন মা বলছে আব্বা পারবে, চলো তাহলে। আবার দোনো ভাই গুটি গুটি পায়ে বাপের সামনে সিলট খানা রেখে দিয়ে বলছেন, আব্বা সোজা প্রশ্ন, উত্তর তাড়াতাড়ি দেন। কিরে বেটা? বলছেন, আব্বা গো, এটা হলো আমার লেখা, আর এটা হলো আমার ছোট্ট ভাই হোসেনের লেখা। ও গো আব্বা গো, আপনি বলে দিন কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বলছে, হারে বেটা, এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি। আব্বা, মাকে বললাম, মা পারেনি, তার জন্য তো আসলাম। আলী বুঝা গেল ফাতেমা কেন দেয়নি। ফাতেমা কেন দেয়নি? যদি আমি বড় বেটার লেখা ভালো বলি তবে ছোট্ট বেটা কষ্ট পাবে, আর যদি ছোট্ট বেটার লেখা ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে। না না, আমি কোন বেটাকে দুঃখ দেব না। শেরে খোদা আলী বলছে, বেটারে, তোমরা যেই প্রশ্ন করেছো এর উত্তর আমিও দিতে পারবো না। এরা দোনো ভাই চিন্তা করছে, ইলিয়া খাই বরবাদ আমার ঘে, মাও পারবে না, বাপও পারবে না, তো কোনঠে যাবো? আব্বা, মার কাছে গেলাম, মা আপনার কাছে পাঠাইলো, মনে শান্তি হইল। এবার আপনি কার কাছে পাঠাবেন? পাঠান, ওইটাই যাব। শেরে খোদা আলীর মাথায় ঘুরছে, দুনিয়ার এমন এমন প্রশ্ন নাই যে একজন দিতে পারবে না। সেটাকে সেটা হইল নবী মুস্তাফা। জোরে বলুন। আমার নবীর দরবারে গিয়ে প্রশ্নের উত্তর পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? ইয়ারা দুইজন বলছে, কোথায় যাব? বলল, বেটারে, যদি তোমরা প্রশ্নের উত্তর চাও তবে তোমার নানার কাছে চলে যাও, তোমার নানা উত্তর খানা দিয়ে দিবে। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা সিলট দুইখানা নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, এই যে আমাদের লেখা, আমার এটা লেখা, আর আমার ছোট ভাইয়ের এটা লেখা, নানা গো বলে দিন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছে, কোনটা লেখা ভালো বলবো। একদম মাথাটা নিচা করে আছেন। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তিনটা গুলি লিয়া যাও আর আমার নবীকে দিয়া দাও। আর নবীকে বলবে দুইখানা সিলট নিচে রেখে দেবে আর তিনটা গুলি উপরে চালিয়ে দেবে। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। এই কথা বলে দিয়া জিবরিল আমিন ফেরেশতা তিনটা গুলি লিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল কি হয়েছে বলো? বলছেন, নবী গো, এই যে তিনখানা গুলি আপনি উপরে চালিয়ে দিন, দুইখানা সিলট নিচে রাখুন, চার লেখা ভালো, দেখবেন যার সিলটে দুটা পড়েছে তার লেখা ভালো। এই কথা বলে জিবরাইল চলে গেল। আমার নবী মাথাটা তুলেছেন। ইমাম হাসান হোসেন বলছেন, না না, উত্তর কি পাবো না? বলেন কোনটা লেখা ভালো। আমার নবী বলছেন, পাবে, তোমরা একটু ধৈর্য ধরো। আচ্ছা বলো, আমার হাতে কটা গুলি আছে? বলে, তিনটা। আর তোমাদের সিলট কয়খান? বলে, দুইখান। নিচে রাখো। রাখলো। আমার নবী বলছে, দেখো, আমি তিনটা গুলি ওপরে চালাবো, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। ঠিক আছে। আমার নবী সিলটের সামনে তিনটা গুলিকে উপরে চালিয়ে দিয়েছেন। ইমাম হাসান গুলির দিকে বলছে আর বলছে, তুই আমার সিলটে দুটাই। ইমাম হোসেন বলছে, খবরদার যাবি না, আমার কাছে দুটাই।
গুলিও চিন্তা করছে কোন দিকে যাব। ও যুবক বন্ধুরা, এবার ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেছে, আর একটা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আচ্ছা বলুন তো কয়টা গুলি চালিয়েছিল? জোরে বলুন কয়টা পড়েছে? কয়টা? একটা কুণ্ঠে গেল, একটা কুণ্ঠে গেল, একটা গুলি ওপরে বান বান করে ঘুরছে, কোন দিকে পড়ে না। ইমাম হাসান বলছে তোকে ঘুরতে হইবে না, আমার সিলটে আই। আর ইমাম হোসেন বলছে খবরদার আমার সিলটে আই। গুলি চিন্তা করছে আমি কোন দিকে যাব। এখন ইমাম হাসানের সিলটে যদি চলে যায় ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের সিলটে যদি যাই ইমাম হাসান কষ্ট পাবে। আমি কোন ছেলেকে কষ্ট দিতে পারবো না। গুলি ঘুরতেছিল, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আমার নবী কি বলে, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খণ্ড করে দাও, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়ে দাও, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়ে দাও। ও যুবকেরা, জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। যেই গুলিটা ঘুরতেছিল দুই খণ্ড করে দিয়েছে না বাবা, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে, দেড়খানা করে গুলি পেয়ে গেছে। আমার নবী বলছেন ওরে আমার নাতিরা, তোমাদেরকে বলে দি, জানিয়ে দি, তোমাদের দুইজনেরই একই সমান লেখা। তোমাদের দুইজনেরই লেখা একই সমান, দুইজনেরই ভালো। বাবা গো, কোন ছেলে কষ্ট পেল না, কোন ছেলে দুঃখ পেল না। তবে বেরাদার বন্ধুরা, ইমাম হাসান হোসেন হচ্ছে না জান্নাতি নওজওয়ানদের সরদার। ইমাম হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার। বাবা গো, কোন ছেলে দুঃখ পেল না, থাকতে লাগলো। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। একদিন তবে একটা কথা বলি, এই যে শেরে খোদা আলী, একটু ভালোবাসার দিকে নিয়ে যাই। শেরে খোদা আলী বিবি ফাতেমাকে এত ভালোবেসেছেন, কোনদিন একটা বড় কথা পর্যন্ত বলতেন না। আর ফাতেমা তো যাহারা স্বামীকে এত ভালোবেসেছেন, ফাতেমাও কোনোদিন স্বামীকে একটা বড় কথা বলতেন না। আচ্ছা বলুন তো, এখানে যতজন বসে আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো। তুলেন না গো, কেউ নেই, একটাও নেই। তুলেনি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে সাতটারি থেকে বাজার করে নিয়ে আসলেন। বিবি এক গ্লাস পানি দে, তাইলে কে খালে? তো মার খাবে না তো কি খাবে? মার তো খাইতেই হবে। जैसी करनी वैसी भरनी। बाबा गो तो फातेमा तो जहरा शेरे खोदा आली के या तो ভালোবাসতেন, কোনদিন কষ্ট দিতেন না। একদিন शेरे खोदा आली একটা প্রশ্ন করছেন ফাতেমাকে, ও বিবি ফাতেমা, আচ্ছা বলো তো তুমি আমারকে কতটা ভালোবাসো? তো ফাতেমা তু জাহরা বলছে কতটা ভালোবাসি মানে অনেক অনেক। এই বস বস, অনেক ভালোবাসি। তো शेरे खोदा आली বলছেন বিবি আচ্ছা তুমি বলো তো আমার কাছে কিছু এমন একটা জিনিস চাও তো আমি দিতে পারি কি পারি না? তো ফাতেমা তু জাহরা ভাবছেন যে আমি যদি চাইবো, যদি স্বামী আবার দিতে না পারে তো স্বামীর মনে কষ্ট হবে না, আমি বলবো না। বলছে স্বামী গো আমি কিছু লাগবে না, কিছু চাই না, শুধু আপনার ভালোবাসাটাই চাই। বলে না তুমি একটু চেয়ে তো দেখো। তো ফাতেমা তু জাহরাকে বারবার যখন রাজি করছেন তো ফাতেমা বলছেন স্বামী গো আমি চাই কি? বলে স্বামী গো আমি টাকা নেব না, পয়সা নেব না, গাড়ি বাড়ি কিছুই নেব না, আমি শুধু আপনার কাছে দুটা আপেল চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি আরা হতো তো আপেল চাইতো। तीन भारी सा गहना लेके दे, सोना लेके दे, नहल तेरा भात खाएंगे नहीं। এই অবস্থা। ফাতেমা তু জাহরা কি চাইলেন? কটা আপেল চাইলেন? দুটা। তো शेरे खोदा आली বলছে তুমি এমন জিনিস চাইলে এটা দেওয়া কোনো বড় ব্যাপার হইলো?
আমার পকেটে টাকা নাই তো কি, এখনই যাব লকড়ি কাটবো, বাজারে বিক্রি করব, তোমার জন্য আপেল নিয়ে চলে আসবো। ঠিক আছে জানো, ওইটাই তো নিয়ে আসেন। দেখেন বাবা, ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। শেরে খোদা আলী হাতে তরবারি নিয়েছেন, পকেটে টাকা নেই, কিন্তু বিবির মনের কথা পূরণ করার জন্য জঙ্গলে গেছেন। যেমনই জঙ্গলে যেতে নাই, ওই গাছের শুকনো শুকনো লকড়ি গুলা কেটে একটা জায়গাতে বোঝা তৈরি করেছেন। ও যুবকেরা, এবার বোঝা তৈরি করে বাবা গো এবার গেল বাজারে। বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু বেরাদার ওই লকড়ি বিক্রি হয় না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোন খরিদ্দার আসে না। ওই দিকে শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আর ওই দিকে মা ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কান্দে। ফাতেমা কেন কান্দে? ফাতেমা ভাবছেন আমার স্বামীর কাছে আপেল চাইলাম, জানি না ওই আপেলের জন্য কত না কষ্ট করে। আর আলী ভাবছেন ফাতেমাকে কত রকম রাজি করিয়েছি, যদি আমার লকড়ি বিক্রি না হয় তবে আমি আপেল দিতে পারবো না। আর আপেল যদি না দিতে পারি তবে ফাতেমা নারাজ হয়ে যাবে। কি করব? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, সন্ধ্যা হতে যাচ্ছে, সূর্য লাল। আলীর চোখ দিয়ে পানি ঝরছে, করবো তো করবো কি? ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা লোক চলে আসিল। আলী বলো তোমার লকড়ির দাম কত আছে? আলী বলল ভাই রে, আমি লকড়ির দাম বলবো না, যা পারো তুমি দিয়ে যাও আর লকড়ি নিয়ে যাও। ওই লোকটা কয়েক টাকা দিল আর লকড়ি নিয়ে গেল, আর ওই টাকা থেকে 2টা আপেল কিনে নিল। আর খুশি খুশি যাচ্ছেন ফাতেমাকে রাজি করার জন্য। আলী এত খুশি হয়েছে যে ফাতেমা যদি আপেল পেয়ে যায় তাহলে অত্যন্ত খুশি, খুব খুশি। তো ফারিস্তা গুনেরা বলছেন আল্লাহ, আজকে আলী তো বিবিকে খুশি করতে যাচ্ছে, তো আলীর একটু পরীক্ষা নিয়ে দেখবো কি? আমার আল্লাহ বলছেন আলীর পরীক্ষা 1000 বার লেও, কিন্তু আলী পরীক্ষাতে ফেল হবে না, পাস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফারিস্তা বলছে একটু লিয়ে তো দেখি পরীক্ষা। তো একটা ফকির কি বলে, ফারিস্তা ফকির সেজে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেছেন। আলী, যদি তোমার কাছে কিছু খাবার থাকে দাও। আলী কিন্তু আপেল 2টাকে পকেটে লুকিয়ে ফেলেছে, যদি দেখে এলেই বরবাদ হয়ে যাবে। বলছে আলী তোমার কাছে কিছু থাকলে দাও। আলী বলছে কিছুই নাই। বলছে কেমন কথা, তোমার কাছে যে 2টা আপেল আছে? ই তো জানবে না, ও তো যাই না, শুনে আসছে। আলী ভাবছে আমার কাছে আপেল আছে, ই জানলে কি করে? আলী বলছে আমি দিব না। তবে ওই ফকির বলছে আলী, যদি তুমি 2টা আপেল দান করো, একটা দান করলে 10টা পাবে, আর 2টা করলে 10-এর বয়ে 2 10-এ 20টা পাবে। আলী ভাবছেন আল্লাহ, আজকে যদি আমি ফকিরকে 2টা আপেল দিয়ে দিই তবে ফাতেমার সামনে আমি আপেল নিয়ে যেতে পারবো না, নারাজ হয়ে যাবে, করবো তো করবো কি? আলী চিন্তা করছেন আমি করবো তো করবো কি? ফকির বলছে আলী তুমি কি দিবে না? আলী বলছে দিতে পারবো না। ফকির ঘুরে যাচ্ছে। আলী ভাবছে জানি না আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। আমার নসিবে যাই হোক না কেন, আমি ফাতেমার হাত ধরে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেব, কিন্তু ফকিরকে ঘুরাইতে পারবো না। আলী ডাক দিচ্ছেন আসো। 2টা আপেল বের করে বাবা ফকিরকে দিচ্ছেন, কিন্তু ফকির বইলাই যাইছে আবার আলী একটা দিয়েছো 10টা পাবে, 2টা দিয়েছো 20টা পাবে। এই কথা বলে চলে গেল। আর শেরে খোদা আলী বাবা গেটে গিয়ে দাঁড়িয়ে গেল। ভিতরে কান্দে ফাতেমা, আর
বাইরে কান্দে সেরে খোদা আলী। ফাতেমা ভাবছেন আমার স্বামী আমার মাথার তাজ কেন আসে না, কোথায় গেল, কোন দিকে গেল। হঠাৎ করে বন্ধুরা আলী চিন্তা করছে আমি ঘরে যাব কেমন করে। আলী হাত তুলেছে, আল্লাহ রব্বুল আলামিন গো, আজকে ফাতেমার সামনে আমি মুখ কেমন করে দেখাবো। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই। বাবা গো আলী যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলছেন ওরে ফেরেশতা যাও যাও আলীকে তাড়াতাড়ি করে আপেল দিয়ে চলে আসো। এবার ওই ফেরেশতা, যেই ফেরেশতা বাবা গো ফকির সে যে দুটো আপেল নিয়ে গিয়েছিল, ওই ফেরেশতা আবার দুটো আপেল নিয়ে আলীকে দিতে যাচ্ছে। তো ফারিস্তাদের তো চেহারা যে কোনো চেহারা নিতে পারে, দিতে যাচ্ছে। আলী এই যে দুটো আপেল নাও। তো আলী দুটো আপেল পেয়েছে, তো অত্যন্ত খুশির দরকার, ফাতেমাকে আপেল দিব। তো আলী বলছে ওই ফারিস্তা তুমি এটা ভালো কাজ করছো। হ্যাঁ বলে কেন, তোমার ভালো কাজ করলাম, দুটো আপেল দিলাম। বলে দিতে হবে না, তুমি ঘুরে যাও। বলে কেন, একটু আগে বলে গেলে একটা দিলে 10টা পাবে, আর দুটা দিলে 20টা পাবে। ঘুরিয়ে দুটাই কেনে 20টা নিয়ে এসো। আল্লাহর ফারিস্তাকে এমন হুড়কি নিল ভাই, নাচতে নাচতে গিয়ে বলছে আল্লাহ বরবাদ হয়ে গেল, যাকে আমি দিতে গেলাম আপেল ওই তো আমাকে হুড়কি লিয়েছে। আমার আল্লাহ বলছে ভাগ্য ভালো হুড়কি লিয়েছে, তোকে মারেনি। বলে কেন, বলে আমি জানি আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার আলী ভুলে নাই। তুমি একটু আগে বলেছো একটা দান করলে 10টা পাবে, আর দুটা দিলে 20টা পাবে। তোমাকে দুটা দিয়েছে, তুমি কেন দুটা ঘুরিয়ে দিতে গেছো, 20টা কেন নিয়ে যাওনি? এই জন্য হুড়কি দিয়েছে, ভাগ্য ভালো মারেনি। তাড়াতাড়ি করে 20টা নিয়ে যাও। বাবা গো এবার 20টা আপেল নিয়ে গেল, আলীকে দিল। ওই সেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ফাতেমার সামনে হাজির হয়ে গেল। ও বিবি ফাতেমা এই যে আপেল নিয়ে চলে আসিলাম। বাবা গো সমস্ত ঘটনা বললেন, সঙ্গে সঙ্গে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ওই আপেল দিয়া ফাতেমা আর শেরে খোদা আলী ইমাম হাসান হোসেন ওই জান্নাতি আপেল ফলগুলা খেলেন। তবে বেরাদার বন্ধুগণ বাবারা, ফাতেমা তু জাহরা আল্লাহর দরবারে যে দোয়াটা করে দেয় বাবা কারেন্টের মতো কবুল হয়ে যায়। শেরে খোদা আলী যে দোয়াটা করে দেয় কারেন্টের মতো কবুল হয়ে যায়। ও বেরাদার বন্ধুগণ বাবা, তবে ফাতেমা তু জাহরা স্বামীকে এত ভালোবেসেছেন বাবা। শেরে খোদা আলী বলতেন ও ফাতেমা তুমি এত আমাকে ভালোবেসেছো, তবে স্বামীর হকটা তুমি আদায় করে নিচ্ছ। তবে ফাতেমা বলছেন স্বামী গো, এমন ভাবে কথা বলতেন বাবা। শেরে খোদা আলী যেই কথা বলতেন তার থেকে আস্তে আওয়াজে কথা বলতেন, আস্তে আওয়াজে কথা বলতেন। আর আজকাল আপনি বিবিকে যদি জোরে বলেন তো তার থেকে 2 ইঞ্চি চওড়া ব্যাটারি ওয়ারি বাড়ে, ও আরো জোরে 2 ইঞ্চি বলবে। তো বাবা গো স্বামী স্ত্রীতে মোহব্বত করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম মারপিট করবেন না ভাই, মন থেকে প্রাণ থেকে স্বামী স্ত্রী মিলেমিশে চলবেন। একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা জিনারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? হ্যাঁ ঘুম লাগে? হ্যাঁ আগে জাগে জাগে ঘুম লাগছে, একটু হাত তুলে দেখান তো। বাপরে সব উঠার লেগে তৈরি হয়ে গেছে, ঘুম তো লাগবে না ভাই। আজকে এমনিতে রাত বেশি হয়ে গেছে, এতক্ষণ বাড়িতে চলে যাওয়া দরকার ছিল। তো যাকে বন্ধুগণ বাবাজি আরো আধা ঘন্টা বলতে হবে না, 12.5 2.5 ঘন্টা বলতেই হবে, 2 ঘন্টা আজকে। তবে বন্ধুগণ শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ভালোবেসেছেন, পরিচয় দিচ্ছেন ভাই। তবে একটা ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে।
একদিন মা ফাতেমাতুজ জাহরা দোনো লাডলা দুলারাকে ইমাম হাসান হোসেনকে পার্শ্বে ডেকেছেন। আচ্ছা, এমন কোন লোক আছে গো যে মহরমের টাইমে লাঠি খেলে না ভাই? কোনটা লোক লাঠি খেলে না আর কোনটা লোক খেলে? আচ্ছা, যারা খেলে, লাঠি খেলে, একটু হাত তুলে দেখান তো যারা খেলে। কেউ নেই? যাক, কত ভালো লোক রে, এরকম লোক জীবনেও দেখিনি। আচ্ছা, যারা খেলে না তারা একটু হাত, যারা খেলছে তারা হাত তুললেন তো? তুলবে না? যারা খেলে না তারা হাত তুলেন তো। আগে মাগে, ওদের জন্যই তো জীবনীতে। লাঠি কারা খেলেছিল, আনন্দ কারা করেছিল, বুঝতে পারবেন। ঘটনা শুনেন। একদিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কোনো খাবার ছিল না ভাই। একটু মন দেন, হে যুবকেরা, শুনেন জীবনী। ফাতেমাতুজ জাহরার বাড়িতে কোনো খাবার নাই। মা ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন, আল্লাহ, আমার বাড়িতে খাবার নেই, তো দিনটা এমনিতে কেন নষ্ট করব? ফাতেমাতুজ জাহরা ভাবছেন, আমি এই দিনটিতে এমনিতে নফল রোজা থেকে যাব। ফাতেমাতুজ জাহরা পানি পান করে রোজা থেকে গেলেন। সকাল বেলাতে চিন্তা করছেন যে আমি তো রোজা আছি, আমার দোনো বেটাকে কি খাওয়াবো? বাড়িতে খাবার নেই, কি খাওয়াবো? তো পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা নিয়ে আসলেন। দেখেন ভাই, কত গরিব। আজকাল এমন কোনো মা নাই তার বাড়িতে খাবার নেই। এমন কোন লোক নেই যে তার বাড়িতে খাবার নেই। মা, একটু শুনেন মা। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, আমি আটা নিয়ে আসলাম, রুটি তৈরি করেছেন 2 থেকে 3টে, আর রুটি তৈরি করে হালকা হালকা করে টুকরো করে দোনো বেটার মুখে দিচ্ছেন। মা, আজকাল যেমন মা বহিনেরা দেয়, বেটাকে নিজের হাতে খিলিয়ে দেয়, বেটিকে নিজের হাতে খিলিয়ে দেয়। কি খাওয়াই না ভাই? খাওয়াই কি খাওয়াই না? মা বোনেরা খাওয়াই। তো ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল যে মা যখন তার মুখে খাবার দিত, তো ইমাম হোসেন নিজের মুখ থেকে আবার নিয়ে মায়ের মুখে দিয়ে দিত। তো এই অভ্যাসটা কিন্তু ছিল। তো সেদিন ফাতেমাতুজ জাহরা যখনই ইমাম হোসেনের মুখে খাবার দিয়েছেন, ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিচ্ছেন। মা বলছেন, বেটা রে, আমার খাওয়া চলবে না রে লাল। কেন মা, কেন চলবে না? বলছে, বেটা, আমি রোজা করেছি বেটা। দোনো ছেলে বলছেন, মা গো, এটা তো রমজান মাস নয়, তুমি কিসের রোজা করেছো মা? ফাতেমা বলছেন, বেটা রে, আমি নফল রোজা করেছি রে বেটা। দোনো ছেলেকে বলছে, বেটা তোমরা খেয়ে নাও। ইমাম হাসান হোসেন বলছেন, মা গো, তুমি রোজা থেকেছো মা, কিন্তু আমাদের কেন জাগাওনি মা? আমরাও রোজা করতাম। ছোট ছোট 5-6 বছরের ছেলে বলছেন, মা গো, আমরাও রোজা করতাম মা। ফাতেমা বলছেন, বেটা রে, এত বড় দিনে বেটা তোমরা রোজা করতে পারবে না রে লাডলা দুলারা, কেমন করে করবে? দোনো ছেলে বলছেন, মা গো, তুমি যেমন করে আছো মা, আমরাও সেমন করে রোজা করব মা। মা ফাতেমা বলছেন, বেটা তোমাদের থাকতে হবে না, রুটি খেয়ে নাও। দোনো ছেলে বলছেন, মা আমরা রুটি খাবো, যদি তুমি ওয়াদা করো যে আজকে ভোরের টাইমে আমাদের সেহরি খাওয়াবে, রোজা করাবে, তাহলে খাবো, আর না হলে খাবো না। ফাতেমা ভাবছেন, আল্লাহ কি বলবো এখন? যদি বলি কালকে তোমাদের রোজা ধরাবো না, তবে দোনো ছেলে আমার কাছে রুটি খাবে না। আল্লাহ এখন সান্ত্বনা দিয়ে আমি খাইয়ে দিই, তবে বাবা গো, কালকে যখন হবে আবার সান্ত্বনা দিয়ে খাইয়ে দেব। দোনো ছেলেকে বলছে, ঠিক আছে বেটা, তোমাদের রোজা ধরাবো। বলে, ঠিক আছে মা, এবার খাইয়ে দাও। বাবা গো, দোনো বেটাকে খাইয়ে দিলেন। দোনো বেটা আনন্দ করছে। ওই দিকে ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা, ভোরের টাইমে পানি পান করে রোজা ধরেছিলেন, আবার সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন।
একটা রোজা হয়ে গেল। আবার রাত্রি সমাতে বাবা ফাতেমা দোনো বেটাকে নিয়ে আরামে ঘুমিয়ে আছে, কিন্তু মায়ের ঘুমটা আসে না। কেন আসে না? এই যে কালকে রোজা করার জন্য আবার ফাতেমা ভাবছেন আল্লাহ দোনো বেটার কাছে ওয়াদা করেছি রোজা ধরাতে হবে। আল্লাহ দোনো বেটা যদি রোজা ধরে নাই তবে সারাদিন এত বড় দিনে রোজা রাখতে পারবে না, আমি মা সহিতে পারবো না, দোনো বেটাকে আমি রোজা ধরাবো না। যখনই বেরাদার মসজিদে আজান হচ্ছে, আসলা তো খায়রুম মিনান নাওম। মসজিদে যখন আজান হইল, ফাতেমা ভাবছেন আল্লাহ আমি আস্তে আস্তে উঠব, আমার দোনো বেটাকে আমি জাগাবো না। যেমনই উঠেছেন বাবা বাড়িতে খাবার নাই। ফাতেমা এক গিলাস পানি নিয়েছে বাবা সেহরি খাওয়ার জন্য। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেমনই পানি খানা পান করতে যাবে, ওইদিকে দোনো কলেজার পাড়ায় ইমাম হাসান হোসেনের ঘুমটা ভেঙে গেল। উঠে গিয়ে মার হাতখানা খাপ করে ধরেছে, মা মা গো তুমি ওয়াদা করেছিলে মা আমাদের রোজা ধরাবে, মা কেন উঠাওনি মা? ফাতেমা বলছে বেটারে তোমরা জেগে গেলে একটু ঘুমিয়ে যাও রে লাডলা। বলে মা আমরা ও রোজা ধরবো, মা রোজা ধরাও। ফাতেমা বলছেন বেটারে এত বড় দিনে তোমরা রোজা রাখতে পারবে না। দোনো ছেলে বলছেন মা গো আমরা কথা দিলাম মা রোজা ধরবো, কিন্তু সারাদিন তোমার কাছে খাবার চাইবো না মা, বিরক্ত করব না। দেখেন বাবা ইসলামকে কি করে শিক্ষা দিয়ে যাচ্ছে। এবার ফাতেমা তুজাহারা দোনো বেটাকে পানি পান করিয়ে দিলেন। দোনো বেটা পানি পান করে রোজা ধরে নিলেন। বাবা বিছানায় শুয়ে গেছে। সকাল টাইমে ফাতেমা এবার পার্শ্বের বাড়ি থেকে আবার খাবার নিয়ে চলে আসবেন বাবা গো, কিন্তু যাচ্ছেন বাড়িতে খাবার নাই। ফাতেমা চিন্তা করছেন আল্লাহ কি করব কি করব। দুটা গিলাসে পানি নিয়ে এসে দোনো বেটার সামনে রেখে দিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তোমরা পানি পান করে নাও বেটা, রোজাটাকে ভেঙে দাও বেটা। দোনো ছেলে একটা উত্তর করছেন মা তুমি কি জানো না মা রোজাদারের সামনে খাবার রাখতে নাই মা, আমরা রোজা আছি মা, আমরা পানি পান করতে পারবো না। কথা বলছে আর ফাতেমার দিলখানা অন্তরখানা কাঁদছে। বলছে বেটার এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না। দোনো ছেলে বলছেন মা গো তুমি নিশ্চিন্তে থাকো মা, তোমার কাছে খাবার চাইবো না মা। এই কথা বলে দোনো ছেলে বিছানায় পড়ে গেছে। ফাতেমা তুজাহারা চিন্তা করছেন আল্লাহ যদি কষ্ট করে রোজাও রেখে নাই তবে সন্ধ্যার টাইমে দোনো ছেলেকে খাবার কি খাওয়াবো, বাড়িতে আমার খাবার নেই, একটু খাবার থাকবে সেটাও নাই, আমি ইফতার কেমন করে করাবো। বাবা গো আজকাল রোজার মাসে দেখবেন আমরা সারা দিন যখন সেহরি খেয়ে থাকি সন্ধ্যার সময় খাবার আমরা ফলমূল নিয়ে ব্যবস্থা করে রাখি সন্ধ্যার সময় খাবো বলে, কিন্তু ফাতেমা বলছেন আমি সন্ধ্যার সময় কি খাওয়াবো। আল্লাহ গো আল্লাহ কি খাওয়াবো। স্বামী শেরে খোদা আলীকে ডাক দিচ্ছেন, স্বামী গো আমার মাথার তাজ, আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি, তবে স্বামী গো আমার দোনো লাডলা দুলারা রোজা থেকে গেছে, একটু ইফতারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী বলছে বিবি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গেলাম। আবার ওই তারওয়ারি খানা নিয়ে আবার বাগানে গেল, আবার একটা শুকনো শুকনো লকড়ি কেটে বোঝা তৈরি করে বাজারে রেখেছেন। আর বলছেন আল্লাহ আমার লকড়ি বিক্রি হবে, তাতে আমি আটা নিয়ে যাব, ফাতেমাকে দেব, রুটি তৈরি হবে। সারাদিন ধরে বাজারে দাঁড়িয়ে আছে শেরে খোদা আলী, কোনো খরিদ্দার আসে না। শেরে খোদা আলী ঝরঝর করে কান্দে, ওইদিকে ফাতেমা বাড়িতে ঝরঝর করে কান্দে। ফাতেমা বলছেন আল্লাহ গো আমি খাবার চাই না, আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। মা গো শুনেন
মা জীবনী কাকে বলে মা, কলেজা খানা ফেটে যাবে মা। ফাতেমা ঘরে কান্দে, সেরে খোদা আলী বাজারে কান্দে। অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা বলছে আলী বলো তোমার লকড়ির দাম। বলছে ভাই রে আমি বলবো না, তুমি লকড়ি নিয়ে যাও, যা পারো দিয়ে যাও। ওই লোকটা কিছু আটা দিয়েছেন, কি টাকা দিয়েছেন কিছু টাকা, আর ওই টাকা থেকে হালকা আটা খরিদ করে আলী বাড়ির দিকে দৌড়াচ্ছে। সূর্যর দিকে দেখছে সূর্য লাল হয়ে যাবে। বাবা গো সেরে খোদা আলী দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে গেল। ও বিবি রে, ফাতেমা বলছেন স্বামী গো আপনি এসেছেন। বলে বিবি রে যে আটা নিয়ে এসেছি তাড়াতাড়ি রুটি তৈরি করো। সেখান থেকে 3টা রুটি তৈরি করেছেন। বাবা গো এবার 3টা রুটি তৈরি করার পরে ঘরের মধ্যে রেখে দিয়েছেন। ফাতেমা খুশি হয়ে গেছে, কিন্তু বেরাদার তার থেকে দোনো বেটা বাবা গো বিছানাতে পড়ে গেছে, পেটে হাত দিয়ে আছে। ইমাম হাসান বলছে দাদা গো দাদা সূর্যটা কখন ডুববে দাদা, আমার ক্ষুধা লেগেছে, শরীর চলে না, কিন্তু মাকেও বলবো না। ভাই একবার দেখো সূর্যটা কতটা ডুবেছে। ইমাম হাসান দেখছে সূর্যটা লাল হয়ে গেছে। বলছে ভাই রে একটু দাঁড়িয়ে যাও ভাই, আমাদের মা আমাদের দোনো ভাইয়ের জন্য 3টা রুটি তৈরি করেছে। ইমাম হোসেন বলছে দাদা গো পানি পান করে রোজা ধরেছিলাম, এখন আমরা রুটি খেয়ে রোজা ইফতার করব, মনটা শান্তি হবে, কতটা মনের আশা। বাবা গো সূর্যটা লাল হয়নি, দোনো বেটা পেটে হাত দিয়ে যেন বসে আছে, পেটে হাত দিয়ে সূর্যর দিকে দেখে আছে। আর হঠাৎ করে কে যেন দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। ফাতেমা দরওয়াজা খুলেছেন, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির এসে দাঁড়িয়ে গেছেন। ওই ফকির বলছেন ফাতেমা আমি 7 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই পানি নাই মা, আমি তোমার কাছে এসেছি, কিছু খাবার থাকলে আমাকে দাও। ফাতেমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ বাড়িতে 3টা রুটি ছাড়া কিছুই নাই, আমি তো আমার দোনো বেটার জন্য ইফতারের ব্যবস্থা করে রেখেছি, কিন্তু আমি ফকিরকে কেমন করে দেব। একদিকে ফাতেমা কান্দে আর একদিকে সেরে খোদা আলী কান্দে। আলী কোনো উত্তর দিতে পারে না, ফকিরকে ভাগাতেও পারে না। ফাতেমা বলছেন আল্লাহ কেমন করি, কিন্তু খোদা কুরবান হয়ে যান। দোনো বেটা মার দিকে দেখছেন আর একবার বাপের দিকে দেখছেন। দেখতে দেখতে ছোট্ট বেটা ইমাম হোসেন চলে গেলেন, মার হাতখানা ধরেছে। মা গো মা তুমি কাঁদছো কেন মা? বলছে বেটা রে এই যে 3টা রুটি তোমাদের জন্য রেখেছি, কিন্তু ফকির 7 দিনের ভুকা আমি কি করব রে বেটা। ইমাম হোসেন মার হাতখানা ধরে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলছেন মা গো মা আমরা হলাম 2টা ভাই মা, মা গো তবে একটা কথা মা, আমরা একদিন খাইনি বলি আমাদের কতটা কষ্ট হয়, যে ফকির 7 দিন থেকে খাইনি তার কতটা কষ্ট হয়। মা গো আমাদের বাড়িতে কটা রুটি আছে বেটা? 3টা। মা গো সেখান থেকে একটা ফকিরকে দিয়ে দেন মা, আমরা 2টা রুটি থাকবে মা, আমরা বিসমিল্লাহ বলে 2টা রুটিকে ইফতার করব মা, কিন্তু ফকিরকে ঘুরাতে হবে না। হাই রে ফাতেমা বেটা ইমাম হোসেনকে বুকখানে চেপে নিয়ে যেন গালে মুখে চুমা খাচ্ছে। ওরে লাডলা দুলারা, আল্লাহ তোমার এত বুদ্ধি জ্ঞান দিয়েছে রে বেটা। বাবা গো ফাতেমা গালে মুখে চুমা দিয়া বেটা ইমাম হোসেনকে ঘরের মধ্যে রেখে চলে আসলেন। 3টা রুটির কাছ থেকে একটা রুটি বাবা গো দিয়ে দিলেন ওই ফকিরকে। ফকির রুটিটা নিয়ে চলে গেছেন, সূর্যটা লাল হয়ে গেছে, ডুবতে যাবে। দোনো ভাই ইমাম হাসান বলছে ভাই রে এবার আমাদের কাছে 2টা রুটি, আমরা 2টা রুটি খেয়ে ইফতার করব। কুরবান হয়ে যাওয়ার যেমনই সূর্যটা লাল হয়ে ডুবতে যাবে, একটা ছোট্ট বাচ্চা 3, 4, 5 বছরের বাচ্চা, ইয়াতিম বাচ্চা কাঁদতে কাঁদতে এসে ফাতেমার জোড়া পা ধরে পড়ে গেল। মা গো মা গো আমার বাবা নাই, মা নাই, মা নাই, বাবা নাই, আমি ইয়াতিম সন্তান, আমি আজকে 7 দিন থেকে ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি নবীর বেটি ফাতেমা কোনোদিন ফকিরকে ঘুরাওনি, মা গো ইয়াতিমকে ঘুরিয়ে দিও না মা, কিছু খাবার দাও। ফাতেমার মুখের কথা বের হয় না, ঝরঝর করে কান্দে। আল্লাহ ইয়াতিম সন্তানকে কেমন করে বুঝাবো? ফাতেমার পা ধরেছে,
গায়ে ধুলাবালি লাগা আছে, কাদা লাগা আছে, কোথায় পড়েছে কোথায় পড়েছে। উজুট খেয়ে খেয়ে ফাতেমার পাখানা ধরে কাঁদছে। মা ফাতেমা তুজারা বলছে আল্লাহ কেমন করবো আল্লাহ। বাচ্চাটা উঠে গেছে আর বলছেন মা গো তোমার কি বিশ্বাস হয় না মা, তুমি আমার পেটটাকে দেখে নাও। বাচ্চাটা ছোট্ট বাচ্চা, ছিঁড়া ফাটা জামাটা খুলে মার দিকে দেখাচ্ছে। ফাতেমা দেখছেন আল্লাহ গো, মনে হচ্ছে 7 দিন থেকে বাচ্চাটা কিছুই খায়নি। ফাতেমা কাঁদছে আল্লাহ। একবার ওই দিকে ইমাম হাসান হোসেনের দিকে দেখছে, একবার বাচ্চাটার দিকে দেখছে। আল্লাহ গো আমি কেমন করে বিচার করব? 3টা রুটির কাছ থেকে 1টা রুটি চলে গেছে। আমার দোনো কলেজার পাড়ার জন্য 2টা রুটি রয়েছে। ওই নবী নন্দিনী ফাতেমা কাঁদতেছিল। ইমাম হাসান হোসেন চলে আসলো, মার হাতখানা ধরেছে। মা গো মা তুমি কাঁদছো কেন মা? বলছে বেটা আমি বলবো না। বলছে মা গো তুমি কেন কাঁদছো? আমরা সব বুঝে গেছি মা। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে আমরা জানি মা। বলছে কি জানো রে বেটা? বলছে মা গো তুমি তো এই কথাটা ভাবছো 2টা রুটি ফকিরকে দেব, ওই বাচ্চাকে দেব না আমরাকে দেব, সেটা চিন্তা করছো মা। বলছে হ্যাঁ রে বেটা। ইমাম হাসান বলছে মা, মা গো তোমার হাত ধরে বলি মা, আমাদের মা আছে বাবা আছে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটার মা নেই বাবা নেই। তবে মা গো যার মা বাবা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই। মা গো আমরা একদিন থেকে খাবার খাইনি মা, তোমার কতটা বুকটা ফাটে মা। তবে বাচ্চাটা 7 দিন থেকে খাবার খাইনি, যদি আর মা বাবা থাকতো তবে কতটা কাঁদতো। মা গো যে 2টা রুটি আছে মা এই বাচ্চাটাকে দিয়ে দাও মা, আমরা রুটি নেব না। বলছে বেটা তোমরা কি খাবে বলো? বলছে মা গো আমরা কিছু খাবো না মা, তবে মা তোমাকে একটা কথা বলে দি মা, আমাদের খাবার লাগবে না, আমরা পানি পান করে রোজা ধরেছিলাম মা, আবার পানি পান করে ইফতার করব। ফাতেমা দোনো বেটাকে বুকখানে লাগাইয়া চুমা খাচ্ছে। বাবা গো 2টা রুটি ওই বাচ্চাটাকে দিয়ে দিলেন, টুকরো টুকরো করে খাইয়ে দিলেন। ইমাম হাসান হোসেন রুটির দিকে দেখছেন। তবে মা ফাতেমা বলছে বেটা রে এবার পানি পান করে রোজা ইফতার করবো রে বেটা। তবে দোনো ছেলে বলছেন মা গো মা যখন সময় হবে ইফতার করে নিব মা পানি পান করে। তবে বেরাদার ইমাম হাসান হোসেন বেটা হাত দিয়েছে, মাকে বলতে পারে না, মাকে বলতে পারে না, কিন্তু মা ছেলেদের মনের কথা পর্যন্ত বুঝতে পারে। মা ছেলেদের কথা সব বুঝে গেছে। আমাকে না বললেও আমাদের বেটার দিলখানা কাঁদছে। আল্লাহ গো আমি সব সহ্য করতে পারিব, আল্লাহ আমার দোনো বেটার কষ্ট দেখতে পারবো না। আল্লাহ গো তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ গো একটু ইফতারের ব্যবস্থা করে দাও। একদিকে সেরে কোদালে 4 হয়ে কান্দে, আর একদিকে ফাতেমা তুজার ডুগরে ডুগরে কান্দে দোনো বেটাকে নিয়ে। ইমাম হাসান হোসেন বলছেন মা আমরা খাবার চাইবো না মা, মা গো তুমি চোখের পানি ফেলিও না। গুটি গুটি ছোট্ট ছোট্ট হাতে মায়ের চোখের পানি খানা মুছে দিচ্ছেন বাবা। মা ফাতেমা দোনো বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে। আল্লাহ গো আল্লাহ আমার দোনো বেটার আল্লাহ তুমি এত বুদ্ধি জ্ঞান দিয়েছো। কথাই বলে বাবা ছেলেরা যদি কষ্ট পায় তার থেকে মায়ের দিলখানা বেশি কান্দে রে বাবা। ফাতেমা বলছেন আল্লাহ গো আমার দোনো বেটা তো ঘরের মধ্যে চলে গেছে। ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে গিয়ে সূর্য দেখছেন, কিন্তু ফাতেমার মনটা মানে না। আল্লাহ গো আমার ছেলেরা পানি পান করে ইফতার করবে, আল্লাহ আমি মা আমার মন খানা মানে না, আল্লাহ গো তুমি ব্যবস্থা করে দাও। বাবা গো ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, ঝরঝর করে কাঞ্চার দোয়া করছেন। তবে বেরাদার ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হবে না? যেই ফাতেমা বাবা গো সন্ধ্যার সমাতে সাজদাতে পড়তেন, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা ফাতেমার খতম হইতো না। ওই ফাতেমার দোয়া আল্লাহ কেন কবুল করবে না? বাবা গো ওই ফাতেমা কান্দার আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন আমার দোনো বেটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। যেমনই দোয়া করতে নাই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ
আল্লাহ বলে জিবরাইল দেরি করো না রে, তাড়াতাড়ি করে যাও, আমি ফাতেমার কান্না দেখতে পারি না, তাড়াতাড়ি করে যাও আর জান্নাত থেকে কিছু ফলমূলগুলা নিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরিল আমিন ফেরেশতা সাঁ করে জান্নাতে চলে গেছে আর কিছু ফলমূল নিয়ে গেল। বাবা গো ফাতেমার হাতে দিয়ে দিয়েছেন। এবার ফাতেমা তো যারা ভাবছেন আল্লাহ কি আছে জানি না, যেমনই বিসমিল্লাহ বলে ওই পুটলি খানা খুলে দেখছেন বাবা, ওই পুটলি খানার মধ্যে যেন জান্নাতি ফল রয়েছে। ফাতেমা ভাবছেন আল্লাহ গো, সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। ওইদিকে বাবা গো আমার নবী মুস্তাফা চলে আসলেন, আসার পর বলছে বেটিরে আমার দোনো নাতি কোথায় আছে? বলছেন আব্বা গো এই ঘরটাতে আছে। বলছেন মা রে এই খাবারের খুশবু কেন এত আসছে মা, বলো তুমি খাবার কোথায় পেয়েছো? ফাতেমা সমস্ত ঘটনা বললেন। তখন নবী আমার বলছেন বেটি রে এই খাবারটা সাধারণ নয় রে মা, এই খাবারটা হলো জান্নাতি খাবার, এই খাবারটা হলো জান্নাতি খাবার। বাবা গো দোনো ছেলে আর মা ফাতেমা, ইমাম হাসান হোসাইন শেরে খোদা আলী বাবা গো ওই জান্নাতি ফল খেয়ে রোজা ইফতার করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলালে সাইয়্যিদিনা মা। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। কিছু লোক ফের তুলছে না, যে কিছু লোককে দেখছি এইভাবে করে আছে। হ্যাঁ পয়সা লাগছে ভাই তুলতে হাত। যারা নবীকে ভালোবাসে একই চান্সে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ টাটকা হয় এভাবে তুলিয়েন, এভাবে দিয়েন না, কার নাক মুখ ভাঙবে, মুশকিল আছে। তো চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই, একটু ইমানটা তাজা হবে, চাঙ্গা হবে। মদিনা তো যেতে পারি না, তবে চলুন আজকে নিমতলা থেকে মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা আমার সাথে চলুন, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি, হইবে না এইভাবে চলবে না, আরো জোরে হবে। আমার ভালো লাগে না আমি, আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে আমার ভালো এত লোক বইসা আছেন তা আওয়াজ কেনা বাড়াই না? হ্যাঁ बोलवे नहीं करे है, कल्ले कल्ले बोले है, अब तो नहीं जोर से बोलिए, जोरे बोलें। हमारे भालो लागे ना आरो, हमारे भालो ओ मदीना दे ना गेले मन शांति হবে না, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাবো মদিনা, আমার ভালো লাগে না। শুইতে যা इन लोग को नींद आवे, कुछ बोले नहीं सके है।
পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো। জোরে 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 আমার ভালো। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজির ভাই আমার, তবে 12:30টা আরো 5টা দিন থাকতে হবে, যেহেতু কালকে 9টার দিকে প্রোগ্রাম শুরু হবে, 11টা বা 11:15 পর্যন্ত। জীবনের নিয়ম হলো 2 ঘন্টা, কারণ ইঞ্জিল যদি একরকম চলে বুঝতে পারছেন। কালকে আসলাম প্রায় মুর্শিদাবাদ থেকে, আবার এখানে বলবো আবার মুর্শিদাবাদে বলবো আবার কালিয়াচক বলবো আবার গোলাপগঞ্জ। তো আমাদের তো ছুটি নাই ভাই, আর সাথে সাথে বুঝতে পারছেন দুটা নার্সিংহোম চলছে, 5 মিনিটও খাবার টাইম পাই না, সারাদিন নার্সিংহোম আর রাত্রেই বকাবকি চলছে। কষ্ট করে আপনাদের ভালোবাসাতেই আসি। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার আজকে যেখান থেকে ছাড়লাম কালকে অবশ্যই বলবো, তবে কমিটিকে বলবো যে এ মাইক কালকে যেন না থাকে, মাইক না থাকে। আজকে বল দিলাম, কোনো ডিস্টার্ব করলাম না, কারণ এগুলো মাইকে জীবনে হবে না। হয় ওকে ভালো সেট নিয়ে আসতে হবে, আর না হলো সিস্টেম ভালো রাখতে হবে ভাই।